বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই বাকারা শব্দের অর্থ হলো গাভী, গরু, ঠিক কিনা? সবাই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহার পরেই শুরু করেছেন ১ নাম্বার দিয়ে সূরাতুল বাকারা। প্রথম নাম্বার সূরার নাম হলো গাভী, আর একেবারে শেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। তাহলে প্রথমে গরু, তারপরে মানুষ। এটার অর্থটা কি? অর্থটা হলো এই কোরআন যারা ঢুকবে, কোরআন যারা শুরু করবে, তারা আসলে কিন্তু এখন গরুর মতোই আছে, কিন্তু কোরআনটা যখন পরিপূর্ণ তার হৃদয়ে ঢুকে যাবে, সে এই কোরআনের কারখানা থেকে মানুষ হয়ে বের হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে যত বড়ই বুদ্ধিজীবী হোক, তার মধ্যে যদি কোরআন না থাকে, সে কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ দেশে অনেক বুদ্ধিজীবী আছে, তারা বলে মানুষ নাকি আগে বানর ছিল। ওরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কথা কন ঠিক কিনা? বুদ্ধির ঠেলায় তাদের চুল পর্যন্ত উঠে গিয়ে ফুটবল খেলার মাঠ হয়ে গিয়েছে, কিন্তু তারা মানুষ হতে পারে নাই। কথা বলেন। এজন্য সূরাতুল বাকারা আল্লাহ পাক শুরুই করলেন বাকারা দিয়ে, গাভী দিয়ে, যাতে করে মানুষগুলি এই কোরআন শিখে বুঝে পরিপূর্ণ সূরাতুন নাস মানুষ হিসেবে বের হতে পারে। জোরে কন আল্লাহু আকবার। এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যতটুকু পারা যায় আমরা এই আয়াতের উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক পবিত্র আল কোরআনুল কারীমে গোটা মানব জাতির জন্য শিক্ষা দিয়া স্পেশাল ভাবে ঈমানদারদেরকে সম্বোধন করে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কাতাবা ইয়াকতুবু কাতবান ফাহুয়া কাতিবুন। নাসরা শুরু থেকেই এটি এসেছে। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিলেন, বান্দারে, ও আমার ঈমানদার বান্দা, শোনো, তোমাদের জন্য লিখে দেওয়া হলো, ফরজ করা হলো রমজান মাসের রোজা, সিয়াম সাধনা। জোরে কন সুবহানাল্লাহ। শুধু তোমাদের জন্য নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে এটি ফরজ করা ছিল তোমাদের পূর্ববর্তী গণদের জন্য। কারণ একটাই, আসল কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ পাক বললেন, ঈমানদাররা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো একটাই কারণ, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো, তোমাদের মধ্যে যেন আল্লাহর ভয় তৈরি হয়। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ মুসলমান। এখন বলবেন, হুজুর এটা আবার কেমন কথা? লাআল্লাকুম তাত্তাকুন, কেমন করে আমি আল্লাহর ভয় আমার অন্তরে আনবো? আমার ভাইয়েরা দেখেন, আজকে শাবান মাসের 27 তারিখ একেবারেই শেষ, আর কয়েকদিন পর আমাদের সামনে আসতেছে রমাদান, ঠিক কিনা? এই রমজান মাসে আপনি সুন্দর করে সেহরি খেলেন, সাহারি খাওয়ার পরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, আপনি পরিশ্রম করেছেন, ক্লান্ত পরিশ্রান্ত শরীর হয়ে গেছে। দুপুরবেলা আপনার প্রচণ্ড পিপাসা পেয়েছে, পানি যদি না খান কলিজা ফেটে যেতে চাই। এই রকম মুহূর্তে আপনি যদি ঘরের দরজাটা লাগায় দিয়া এক ঢোক পানি খান মুসলমান, দুনিয়ার কোনো মানুষ কি জানতে পারবে? পুকুরের মধ্যে গোসল করতে গিয়া এক ঢোক পানি যদি আপনি খেয়ে ফেলেন, দুনিয়ার কেউ জানবে না, কেউ বুঝবে না, কিন্তু আপনার মধ্যে আল্লাহর ভয় হলো, এই দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, একজন জানবেন, একজন দেখবেন। জোরে বলেন তিনি কে? এই যে আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত হয়ে গেল, আপনি কষ্ট করে ইফতারির সামনে নিয়া আপনি দোয়া করে ইফতার করলেন। বিশেষ করে যখন আপনার কষ্ট পরিশ্রম করে যে ইফতারটি হবে, আপনি ইফতারটি খাবেন না, কারণ আজান এখনো হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, ইফতার নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দার প্রচন্ড পিপাসা পেয়েছে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু খাবার নিয়ে নাড়াচাড়া করে কিন্তু খায় না, কারণটা কি? ফেরেশতারা বলে, আল্লাহ, এখনো তো মাগরিবের নাজান হয় নাই, তারা তো খেতে পারবে না, তোমার দেয়া বিধান তারা রোজা পালন করেছে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, আমার বান্দারা কি আল্লাহকে দেখেছে? কই না, আল্লাহ দেখে নাই। আমার বান্দারা কি জাহান্নাম দেখেছে? কই আল্লাহ জাহান্নাম দেখে নাই, জান্নাতও দেখে নাই, একেবারে না দেখে ভয় করে খাবার থেকে তারা বিরত আছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতারা, এই মুহূর্তে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, এবং যত গুনাহ ছিল সব নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম, বদলায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই যে আল্লাহকে ভয় করে আমি খাবার থেকে বিরত থাকলাম, এটা কি শুধু খাবার থেকেই? আপনি একজন পুলিশ অফিসার, আপনার সামনে ঘুষ খাওয়ার সুযোগ এসেছে, আপনি একটা গাড়ি রাস্তার মধ্যে ধরে ফেলেছেন। এখন গাড়িওয়ালা বলতেছে, ভাই এখনো কাগজ করা হয় নাই, ৫,০০০ টাকা নেন, মামলা দিন না, ছেড়ে দেন। আমার ভাইয়েরা বলেন তো, এই পুলিশ ছাড়া আর ওই গাড়ির ড্রাইভার ছাড়া ঘটনা কি আর কেউ জানে? পুলিশ অফিসার যদি ইচ্ছা করে ৫,০০০ টাকা নিয়ে তারা ছেড়ে দিতে পারে, কিন্তু পুলিশের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, আমি ৫,০০০ টাকা নিয়ে দেশের আইনের লঙ্ঘন করলাম, আমার দায়িত্ব আমি পালন করলাম না, এটা দুনিয়ার কেউ জানবে না, দেখবে না, একজন দেখছেন, একজন জানেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক আমাকে দেখবেন, শুধু দেখবেন না, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ খারাপ কাজের হিসাব নিবেন, ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে।
আমার হিসাব হবে। এই ভয় যদি পুলিশের মধ্যে থাকে, বাংলাদেশের কোনো পুলিশ একটা টাকা ঘুষ খেতে পারবে না। প্রত্যেকটা অন্যায় কাজে আপনাকে মনে রাখতে হবে রমজানের শিক্ষা। কেউ দেখছে না, একজন দেখছেন, জোরে বলেন তিনি কে? এই ভয়টা কেমন ভয়? তাকওয়ার ভয়টা কেমন ভয় আমার ভাইয়েরা দেখেন। কিতাবের মধ্যে এসেছে একজন সুন্দরী যুবতী মেয়ে মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছেন, একাকী যাচ্ছেন, গন্তব্যে পৌঁছাতে গেলে তার রাত হয়ে যাবে। এই যুবতীর মধ্যে একটা ভয় ঢুকে গেল, আমি এই গভীর রজনীতে আমার গন্তব্যে যদি পৌঁছাতে যাই, আমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে, কারণ আমি একজন সুন্দরী যুবতী মেয়ে। আমার ভাইয়েরা বলেন তো, ওই মেয়েটার অন্তরে ভয় আছে না নাই? সুন্দরী মেয়েটা চিন্তা করলো, আর গন্তব্যের দিকে রওনা করব না। আশেপাশে যদি কোনো বাড়ি দেখতে পাই, ওই বাড়িতে রাতটা কাটায় সকালবেলা গন্তব্যের দিকে রওনা করব। মরুভূমির প্রান্তরে এই চিন্তা করে মেয়েটা বাড়ি খুঁজতেছে। কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ি দেখতে পেল। এই সুন্দরী যুবতী মেয়েটি ওই বাড়িতে গিয়া দরজায় নক করলো। ভেতর থেকে সুদর্শন একজন যুবক দরজাটা খুলে দিল। এবার মেয়েটি বলতেছে, ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই, কিন্তু তোমার সঙ্গে আমার কোরআনের একটা কানেকশন আছে। তুমিও মুসলমান, আমিও মুসলমান, বড় বিপদে পড়েছি ভাই আমার, গন্তব্যে পৌঁছতে গেলে রাত হয়ে যাবে। আমি আজকে তোমার বাড়িতে রাতটা কাটাতে চাই, আবার সকাল হলে আমার গন্তব্যে রওনা করব। ও রাজশাহীর যুবক, দেখো আল্লাহর ভয় কাকে বলে। সঙ্গে সঙ্গে সুদর্শন যুবক বলছে, বোন আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর কেউ নাই। আর আমাদের দেশের যুবক হলে কি বলতো, কয় তাড়াতাড়ি ঢুকো, পরে দেখা যাবে। কারণ এখনকার যুবকেরা খালি ফাঁকা জায়গা খুঁজে, ফাঁকা। এই পার্ক বলেন, শিশু পার্ক বলেন, প্রত্যেকটা জায়গায় কিছু ফাঁকা জায়গা থাকে, জোড়ায় জোড়ায় কি ওখানে গিয়ে বাদাম খায়। কথা কোন ঠিক কিনা? ওরা মনে করছে কেউ আমারে দেখতেছে না, কিন্তু তারে দেখছেন কে? বিশ্বাস করো যুবক, আমি করজোর মিনতি করি, তোমার যদি বিয়ে করা লাগে তুমি বিয়ে করো, কিন্তু অবৈধ রিলেশন করা যাবে। আমাদের সমাজে হয় উল্টা, বিয়ের কথা বললে কে, হুজুর এখনো বয়সই হয় নাই, একটু নিজের পায়ে দাঁড়ায় তারপরে বিয়ে করব। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে ৩-৪টা প্রেম করে। আছে না নাই? এই যে 14 ফেব্রুয়ারি গেল, যদিও এবার শবে বরাত ছিল, লাইলাতুন নিসফে মিন রমজান ছিল, লাইলাতুন নিসফে মিন শাবান ছিল, কথা বলেন ঠিক কিনা? তবুও দেখলাম ওই আড্ডি মার্কেটের দিকে ফুলের দোকানে ভিড় আছে না নাই? ওরে বাপরে বাপ, কি ফুল বিক্রি হচ্ছে! একটা গোলাপ ফুলের দাম 500 টাকা, তাও সিরিয়াল নাই। জিজ্ঞেস করলাম, ফুলওয়ালা ভাই, একটা গোলাপ ফুলের দাম 500 কেন? কই হুজুর আপনি বুঝবেন না, খালি ফুলের মধ্যে হাত দিয়েই দেখেন। যেমন ফুলে হাত দিলাম, ফুল থেকে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, লাইট জ্বলতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। এজন্য ফুলের দাম 500 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? যুবক মসজিদের জন্য টাকা যায় না, মাদ্রাসার জন্য একটা টাকা দিতে চায় না, কিন্তু প্রেমিকা যদি মিস কল মারে, বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্ল্যাক্সি মারে, এরকম যুবক আছে না নাই? বিশ্বাস করো যুবক, অবৈধ রিলেশন করা যাবে না, কারণ অবৈধ রিলেশন করার কারণে বাংলাদেশের অসংখ্য যুবকদের জীবন নষ্ট হয়ে গেছে। দেবদাস পর্যন্ত হয়ে গেছে। দেবদাস হয়ে আবার গান ধরে, আমি একটা জিন্দা লাশ,
কাটিস না রে জংলার বাঁশ, আমার লাইগা 3.5 হাত কবর খরিস নাই, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না। ও মারবে কি তেমনি শেষ। ওই দিন দেখলাম ফেসবুকে একজন লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপারে গিয়ে ভালো থাকবে, এই কথা বলে 5 তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? আর মেয়েরাও তো কম চালাক না। 50 বছরের বুড়ি, ও ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে সুন্দর একটা মেয়ে কার্টুনের ছবি দিয়ে লিখছে মিস অ্যাঞ্জেলা। যুবকরা ওইটা নিয়ে পাগল। বিশ্বাস করো যুবক, হাসির জন্য বলতেছি না, যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছো, যেই মেয়েটার জন্য তুমি টাকা পয়সা নষ্ট করেছো, 3 বছর 4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে, তখন কিন্তু তোমারে সেকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যা। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। লাভ আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? এজন্য রাজশাহীর যুবকদেরকে বলি, যুবক টাকা যদি খরচ করা লাগে, আল্লাহর ঘর মসজিদের জন্য খরচ করো, নিজের পিতা মাতার জন্য খরচ করো। সময় যদি দেওয়া লাগে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর জায়নামাজে সময় দাও, আল্লাহর কাছে চাও। প্রেম করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া পাঠায়া দেবে। ঠিক কিনা? যুবকদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন ফাঁকা জায়গা খুঁজবে না। কথা কোন ঠিক কিনা? এখন বাড়ি ফাঁকাতে ফোন করে, জানো তুমি কোথায়, বাড়ি কিন্তু ফাঁকা। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান, এই সুদর্শন যুবক বলছে, বোন আমার, আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর কেউ নাই। সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই আমার, গন্তব্যে যদি রওনা করি, আমার ইজ্জতের উপরে হামলা হতে পারে, আমাকে ধর্ষণে ফ্রিজিং করতে পারে, আমার এখন রাতের বেলা যাওয়া যাবে না। যখন মেয়েটি কেঁদে কেঁদে বিপদের কথা বলেছে, যুবক বলতেছে, তাহলে আসো আমার ঘরের মধ্যে আসো। এই কথা বলে ঘরের মধ্যে নিয়ে বলে, বোন আমার, আমার বাড়িতে একটা মাত্র ঘর, একটা মাত্র চৌকি, তুমি মেহমান, আমার চৌকির মধ্যে থাকো, আমি মেঝের মধ্যে ঘুমায়া গেলাম। মেয়েটি চৌকির মধ্যে ঘুমাচ্ছে, যুবকটা মেঝের মধ্যে। বলেন তো, মেয়েটার চোখে কি ঘুম আছে? ঘুমের অভিনয় করছে, কিন্তু মেয়েটার চোখে ঘুম নাই। কারণ মেয়ে মনে মনে চিন্তা করছে, গভীর রজনীতে এই যুবকটা যদি আমার উপরে হামলে পড়ে, আমি তো নিজেকে বাঁচাতে পারবো না। ঠিক কিনা? মেয়েটির মধ্যে ভয় আছে না নাই? এই মেয়েটি ভয় করছে, ঘুমের ভান করে চুপি চুপি যুবককে ফলো করছে। ও আমার মুসলমান, দেখেন আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে। এই যুবকটা গভীর রজনীতে আস্তে করে উঠলেন। ওঠার পরে একটা বাতি জ্বালায় দিলেন, বাতির মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে। এই যুবকটি নিজের আঙ্গুলটা বাতির আগুনের মধ্যে রাখলো। আমার ভাইয়েরা বলেন তো, আগুনের মধ্যে নিজের আঙ্গুলটাকে 1 সেকেন্ড রাখা সম্ভব? সম্ভব না। যুবকটার আঙ্গুল যখন পড়ে যায়, যুবকটা আহ আহ বলে চিৎকার দিয়ে আঙ্গুলটা টেনে নেয়। আবার আর একটা আঙ্গুল রাখি,
আঙ্গুল পুড়ে যেতে চায়। যুবকটা চিৎকার দিয়ে আঙ্গুলটা টেনে নেয়। মেয়েটি মনে মনে চিন্তা করে, সর্বনাশ, ছেলেটার চেহারা ভালো, কিন্তু মাথার মধ্যে বুঝি গন্ডগোল আছে, পাগলামি আছে, না হলে নিজের আঙ্গুলটা আগুনের মধ্যে পোড়ায়া দেয় কেমনে? এরকম করতে করতে সকাল হয়ে গেল। মেয়েটি বিদায় নেওয়ার সময় বলছে, ভাই আমার, তোমার বাড়িতে থাকলাম, কোনো সমস্যা হয় নাই, কিন্তু আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়েছে। তোমারে তো দেখলে পাগল মনে হয় না, তুমি একজন সুদর্শন যুবক, কিন্তু গভীর রজনীতে দেখলাম আগুন জ্বালায় দিয়া আগুনের মধ্যে তুমি আঙ্গুলটা রাখতেছিলা। আঙ্গুল যখন পড়ে যাচ্ছিল চিৎকার মারছিলা। তুমি যদি পাগল না হও, আগুন দিয়া নিজের আঙ্গুলটা তুমি পোড়াচ্ছিলা কেন? আমার বন্ধুগণ, দেখেন আল্লাহর ভয় কাকে বলে। এই যুবকটি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমার মাথার মধ্যে কোনো পাগলামি নাই, আমি কোনো পাগল নই। গভীর রজনীতে তুমি একজন সুন্দরী যুবতী মেয়ে, আমার চোখের মধ্যে ঘুমিয়ে আছো। শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। ও যুবক, এমন সুযোগ আর কোনোদিন পাবি না। মেয়েটার সঙ্গে জেনা কর, দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না। সকাল হলে আল্লাহর কাছে তওবা করে নিস। শয়তান আমার মধ্যে যখন এমন কুমন্ত্রণা দিল, আমার মনকে বোঝানোর জন্য আমি একটা বাতি জ্বালায়া দিলাম। বাতি জ্বালানোর পরে আমার আঙ্গুলটা যখন বাতির মধ্যে রাখলাম, আঙ্গুল যখন পুড়ে যেতে লাগলো, প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার মনকে বুঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, তুই যদি জেনা করিস ওর শাস্তি জাহান্নামের আগুন কবরে আছে না নাই? কারণ আমি জেনা করব, কেউ জানবে না, কেউ দেখবে না, একজন দেখবেন, তিনি কে? তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে দেখবেন, আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন। ও মন, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এমন জেনা করে যদি মারা যাস, ওই জাহান্নামের দাও দাও আগুনে কেমন করে তুই জ্বলবি? এই চিন্তা করতে করতে সারা রাত আমি পার করে দিলাম। শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়, ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাছানি যত হইয়া শোক, পেছনে ফিরে সে তাকাই না, পেছনে ফিরে সে তাকাই না। আল্লাহু আকবার বলেন। এই রমজান মাসে এই তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, ওই বান্দা কখনো অন্যায় অপকর্ম করতে পারে? কি বলেন, পারে? আমি মা বোনদেরকে বলি, মায়েদের জন্য ওয়াজের দরকার আছে না নাই? ও মা, এই রমজান মাসেও আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। ওয়াজ কিন্তু শুধু ছেলেদের জন্য নয়, কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে এমন মা বোন আছে, ওরা পর্দা করে মরার পরে, জীবিত অবস্থায় পর্দা করতে চায় না। যখন মারা যায় আত্মীয় স্বজন মিলে তারে পর্দা করায়। কারণ একটা মেয়ে যখন মারা যায়, তার কাফনের কাপড় হয় কয় টুকরা? 5 টুকরা। কয় টুকরা? 5 টুকরা। অথচ জীবিত অবস্থায় আগে দেখলাম 3 পিস, এরপরে বাজারে আসলো 2 পিস,
বর্তমানে চলতেছে ওয়ান পিস, কথা কোন ঠিক কিনা? এমন ছোট ছোট ওড়না পরে মা, মাথা ঢাকলে বুক ঢাকে না, বুক ঢাকলে মাথা ঢাকে না। আবার এমন বোরকা মেয়েরা পড়তেছে, সব ভাঁজবুজ বোঝা যায়, মনে হয় ওর চাইতে সালোয়ার কামিজি ভালো, কথা কোন ঠিক কিনা? সব হচ্ছে উল্টা, সব উল্টা। ওয়াজ করবো কি বাজান? এই রমজান মাসে পরিবর্তন হওয়া লাগবে। আল্লাহ বললেন, মেয়েরা তোমরা টাকনুর নিচে পায়জামা পরো, টাকনুর নিচে পায়জামা পরো। কিন্তু অধিকাংশ মেয়েরা, বিশেষ করে শহরের মেয়েরা, এরা পায়জামা পরতেছে এক বিদ্যে উপরে, ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো, নিচে আবার কেসি দিয়া কাটা। বিশ্বাস করেন মা, আমার কথায় কেউ কষ্ট নিবেন না। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে, যেই মেয়েগুলি চুল খোলা রাখবে আর যারা টাকনু খোলা রাখবে, ওদের ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। আর যুবকদেরকে বলা হলো, যুবক তুমি টাকনুর ওপরে পায়জামা পরো, প্যান্ট পরো। কিন্তু অধিকাংশ যুবক ওপরে প্যান্ট পরে না, টাকনুর নিচে প্যান্ট পরে। রাস্তা ঝাড় দিতে দিতে প্যান্টের আঁকা ক্ষয় হয়, তবু হুঁশ পায় না। এমন সিপা প্যান্ট পরে, বসে পেশাবও করতে পারে না, দাঁড়ায় থেকে পেশাব করে। আবার যখন প্যান্টের চেন লাগাই, 2-3 ফোঁটা হোমিওপ্যাথি ডোজের মতো প্যান্টের গায়ে লাগে, আছে না নাই? ক্লিন সেভ করছে। আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? যাদের দাড়ি নাই কষ্ট পাবেন না, আমি পরিবর্তন হওয়ার কথা বলছি। দাড়ি নাই, দাড়ি যদি আপনি রেখে দেন সবচেয়ে খুশি হবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথা কোন ঠিক কিনা? একজন আমাকে ফোন করে বলে, হুজুর আমি তো দাড়ি রাখতে চাই, কিন্তু আমি যারে পছন্দ করি সে তো আমার দাড়ি পছন্দ করে না। আমারে ফোনে বলতেছে। এখন মাসালা কি বলে? আমি শুধু একটা কথা বললাম, যুবক, যেই মেয়েটা তোমার দাড়ি পছন্দ করে না, ওই মেয়েটা তোমার বাড়িতে বউ হয়ে আসতে দেরি হবে, তোমার বাড়িটা জাহান্নাম হতে দেরি হবে না। বাজান, যুবক তুমি দাড়ি রাখো, তুমি টাকনুর ওপরে প্যান্ট পরো। আর আজকে উল্টা, অনেকে R15 চালায়, ওরে বাপরে বাপ, প্যান্টের অর্ধেক বের হয়ে থাকে, পাছা দেখা যায়, জাঙ্গা বের হয়ে থাকে। এটাও নাকি এখন স্টাইল। একটা ছেলে বসে চাই, ছেলে তোমার তো অর্ধেক জাঙ্গা দেখা, তুমি কি মাজার মাপ দিয়ে প্যান্ট কিনো নাই? কয় হুজুর এটা স্টাইল। এটাও বলে এখন স্টাইল। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করো যুবক, বর্তমানে মেডিকেল সায়েন্স বলছে, যেই যুবকগুলি ক্লিন সেভ করবে আর যারা টাকনো ঢেকে রাখবে, তাদের আস্তে আস্তে যৌন শক্তি হারায়া যাবে। যৌন শক্তি যে হারাইছে এর প্রমাণ আছে না নাই? যেখানে যাবেন এখন হারবালের পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, বড় বড় পোস্টার। আবার অ্যাড হয়, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরও কিনে দেখে শেষ বয়সে যদি কাজ হয়। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করো যুবক, বিশ্বাস করো, আমি পরিবর্তনের কথা বলছি। পর্দা করা লাগবে, মরার আগে না মরার পরে? মরার আগে। একটাই কথা হলো যুবক, কারো মধ্যে যদি কবরের ভয় থাকে, কারো মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, জাহান্নামের আগুনের ভয় থাকে, ওই বান্দা বান্দি কখনো বেপরদা হয়ে চলাফেরা করতে পারে না। আমার মায়েরা, বোনেরা, আপনাদেরকে বেশি করে বলি, অধিকাংশ মেয়ের এখন পর্দা করতে চায় না। অনেকে বোরকা পরে টিকটক করতেছে। ও মা, তোমাদের মতোই মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কোন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোন মহিলা মানুষ নয়, আল্লাহর নবীজির স্ত্রী। সুবহানাল্লাহ কবেন না? স্বয়ং আল্লাহ পাক যাকে সালাম দিয়েছেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে যিনি
জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পেয়েছিলেন। এই খাদিজার মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল মায়েরা শোনেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, গভীর রজনীতে ফিস ফিস করে কান্নার আওয়াজ পেলেন। হুজুরের পা মোবারকের মধ্যে চোখের পানি পড়তেছে। আল্লাহর নবীজি লাফ দিয়ে বসে পড়লেন। সামনের দিকে তাকায় দেখেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে আল্লাহর নবীজির পায়ের সামনে কাঁদতেছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, খাদিজারে কেন গভীর রজনীতে কাঁদো? সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ও প্রাণের স্বামী, আমার কেমন যেন ভয় হয়, আমি বুঝি আর বেশি দিন বাঁচব না, কিছুদিনের মধ্যেই আমার মৃত্যু হয়ে যাবে। বাজান, যারা ভালো মানুষ তারা মৃত্যুর আগে বুঝতে পারে। দেখবেন অসংখ্য ঘটনা আছে, মারা যাওয়ার আগে বলছে, ভাইজান আমি বুঝি আর বেশি দিন বাঁচব না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। দেখা যায় তার এক সপ্তাহের মধ্যে লোকটি মারা গেছে। আমি নিজে এরকম দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না। অনেকে আছে মারা যাওয়ার আগে বুঝতে পারে এই দুনিয়ার তার যে ব্যালেন্সটা ছিল, তার যে সময়টি ছিল, এটা ফুরিয়ে এসেছে, যে কোনো মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দিবেন। আমার ভাইয়েরা বলেন তো, আমরা কি সারা জীবন থাকবো না আমাদেরকেও যাওয়া লাগবে? বিশ্বাস করেন মুসলমান, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওসমান যুদ্ধের ময়দানে তুমি কাঁদো না, শত্রুরা যখন আক্রমণ করে তখন তুমি ভয় পাও না, কিন্তু যখন তুমি কবর দেখো তখন হাউমাউ করে কান্না শুরু করো কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বন্ধুরা শোনো, এই কবর হলো মানুষের প্রথম স্টেজ। এই কবরের মধ্যে যদি একবার কেউ ধরা খেয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে। আর কবরের মধ্যে যদি কেউ একবার ছাড়া পায়, তার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে যায়। এই কবরে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না বলেন তো? এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, সব খসে পড়বে, পোকায় খেয়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? কবি সুন্দর করে বলছেন, 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহে সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আমার সঙ্গে একটু বলেন তো, 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহে সামান নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? এই কবরে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না বলেন তো বাজান? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে চোখের পানি ছেড়ে বলছে, হুজুর আমি বুঝি আর বেশি দিন বাঁচব না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, খাদিজা মৃত্যু সবার হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ বাঁচবে না রে খাদিজা, কেঁদে কোনো লাভ নাই, কেন তুমি কান্না করো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আমি কাঁদি
আমার কেমন যেন ভয় হয় ওই কবরের মাটি আমার সঙ্গে বুঝি ভালো ব্যবহার করবে না। ও প্রাণের স্বামী, এই গভীর রজনীতে আপনার পা মুবারক ধরে কাঁদতেছি, কারণ আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাই নাই। আমার মৃত্যুর আগে আপনার কাছে 3টা আবদার করতে চাই। জোরে বলেন কয়টা আবদার? 3টা আবদার করতে চাই নবী। আপনি কথা দিয়ে দেন এই 3টা আবদার আপনি পূরণ করেই ছাড়বেন কিনা। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, খাদিজা রে, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও নাই, তোমার সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছো, কোনোদিন তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই। এই গভীর রজনীতে তোমার মৃত্যুর আগে 3টা আবদার কি করবা? আমি রাসূল তো বুঝতে পারলাম না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, দুনিয়ার কোনো আবদার নয়, আমার প্রথম নাম্বার আবদার হলো আমি যখন মারা যাব আমাকে সাদা কাফনের কাপড় পরায় দেয়া হবে। ও নবী, দুনিয়ার কোনো সাদা কাপড় দ্বারা আমার কাফনটা আপনি বানাবেন না। আমার 1 নাম্বার আবদার হলো আপনি সাদা জুব্বা সাদা চাদর ব্যবহার করেন, ওই সাদা জুব্বা সাদা চাদর দিয়া আমি খাদিজার কাফনটা বানায় দিবেন। আমার বিশ্বাস হলো আপনার সাদা চাদর সাদা কাপড় দ্বারা যদি আমি খাদিজার কাফন হয়, ওই কবরের মাটি আমার সঙ্গে বুঝি বেয়াদবি করবে না। আমার মায়েরা, আজকে কোন দোকানে পাখি ড্রেস পাওয়া যায়, কোন দোকানে কিরণমালা ড্রেস পাওয়া যায়, সব মায়েদের মুখস্থ। কিন্তু অনেক মাই বলতে পারবে না কোন দোকানে কাফনের কাপড়টা পাওয়া যায়। পারবে? অনেকেই আমরা জানি না কোথায় কাফনের কাপড়টা পাওয়া যায়। আমার কাফনের কাপড়টা কোন দোকানে বরাদ্দ আছে এটা আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? চিন্তা করা লাগবে মুসলমান। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রাণের স্বামী, আপনার সাদা জুব্বা দিয়ে যদি আমার কাফনটা বানায় দেন, ওই কবরের মাটি হয়তো আমার সঙ্গে বেয়াদবি করবে না। ও প্রাণের নবী, আমার 2 নাম্বার আবদার হলো আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে আপনি কাউকে কবরে নামতে দিবেন না, একটু নিজে কষ্ট করে আপনি কবরে নামবেন। আমি জানি আপনার কষ্ট হবে, একটু কষ্ট করে হলেও আপনি আমার লাশটা কবরের মধ্যে নিজ হাত দিয়া রাখবেন। ও প্রাণের নবী, আমার কেমন যেন মনে হয় আপনার হাতের স্পর্শ যদি, আপনার হাতের ছোঁয়া যদি আমি খাদিজার গায়ে লেপন হয়ে যাই, ওই কবরের মাটি হয়তো আমার সঙ্গে আর বেয়াদবি করবে না। বাজান, আজকে স্বার্থের কারণে এক ভাই আর এক ভাইয়ের নামে হামলা মামলা দেয় কি দেয় না? সামান্য জমি জমার কারণে এক ভাই আর এক ভাইকে বাড়ি দিয়া মাথা ফাটায়, হামলা মামলা দেয়, অনেকে হত্যা পর্যন্ত করে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সামান্য ক্ষমতার কারণে, সামান্য জায়গা জমির কারণে যেই ভাইটার হাত আপনি ভাঙলেন, যেই ভাইটার নামে হামলা দিলেন, মামলা দিলেন, একটা বারো কি চিন্তা করে দেখেছেন আমি যদি এখন মারা যাই, না জানি ওই ভাইটা আমার লাশটা কাঁধে করে কবরে নিয়ে যাবে? চিন্তা করেছেন? আপন মায়ের পেটের ভাই, সামান্য জায়গা জমির কারণে আজকে তাদের সম্পর্ক নাই, কথাবার্তা নাই, কিন্তু এই মুহূর্তে যদি মারা যান, না জানি ওই ভাইটা আপনার লাশটা কাঁধে করে কবরে নিয়ে যাবে। কার কাঁধে চোহরে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা
আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী, আপনার হাতের স্পর্শ যদি আমি খাদিজার গায়ে লেপন হয়ে যাই, ওই কবরের মাটি হয়তো আমার সঙ্গে বেয়াদবি করবে না। এরপর আমার তৃতীয় নাম্বার আবদার হলো, নবী দাফন কাফন শেষে সবাই যখন বাড়ির দিকে রওনা করবি, আপনি নবী বাড়ির দিকে যাবেন না। 40 কদম যখন সবাই চলে যাবে, মুনকার নাকির এসে আমাকে সওয়াল জবাব জিজ্ঞেস করবে। আমার ভাইয়েরা বলেন তো, এই সওয়াল জবাব আমাদেরও করবে কি করবে না? ও যুবক ভাইয়েরা, কত কোচিং করছো, কত প্রাইভেট পড়ছো, প্রশ্নের উত্তরটা একটু সহজ করে লেখার জন্য, কিন্তু এই অন্ধকার কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? সবাই আমরা জানি না, মা রব্বুকা, প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ, আমার রবকে। জোরে বলেন কে? আল্লাহ। মুখস্থ থাকবে তো? এরপরে প্রশ্ন করা হবে, মান নাবিয়্যুকা, তোমার নবীকে? মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, রাসূলের একটা প্রতিচ্ছবি নিয়ে এসে বলা হবে এই মানুষটি কে? তখন আপনি কি বলবেন? নাবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 2 নাম্বার প্রশ্ন শেষ। এবার 3 নাম্বার বলা হবে, মা দীনুকা, তোমার দিন কি? বাজার তখন কি বলবেন? আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত ইসলাম করি। কোন দলের নাম তখন থাকবে না, একটাই নাম থাকবে, সেটা হলো ইসলাম। তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন ইসলাম। কবরের পরীক্ষা শেষ। কিন্তু এটা এত সহজ, এত সহজ? গভীর মনোযোগ মুসলমান। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রাণের স্বামী, 40 কদম যখন সবাই চলে যাবে, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির এসে আমাকে সওয়াল জিজ্ঞেস করবে। আমি খাদিজা বলতে পারি না ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। আপনি দাঁড়ায় থাকবেন, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে, আমি খাদিজার হয়ে আপনি নবী উত্তরটা মুনকার নাকিরকে জানায়া দিবেন। এই 3টা আবদার আপনি পূরণ করেই ছাড়বেন নবী। আপনি আমারে কথা দিয়ে দেন। কিতাবের মধ্যে আসছি, হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়তেছে। আল্লাহর নবীজি বললেন, খাদিজা রে, এমন কঠিন প্রশ্ন তুমি করেছো, যদিও কঠিন, আমি রাসূল তোমার আবদার পূরণ করেই ছাড়ব ইনশাআল্লাহ। এর কয়েকদিন পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। আমার মায়েরা, বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, দেখেন আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহর নবী নিজের সাদা চাদর, কোন বর্ণনা আসছে আল্লাহর নবীজি নিজের জুব্বা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনটা বানায় ফেললেন। এরপরে আল্লাহর নবীজি নিজে কবরের মধ্যে নামলেন, খাদিজার লাশটা নিজ হাত দিয়ে কবরে রাখলেন। এরপর যখন দাফন কাফন শেষ হয়ে গেল, সাহাবারা বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ায় আছেন। হুজুরের চোখ বেয়ে বেয়ে পানিগুলি পড়তেছি। এমন সময় জিবরিল আমিন এসে বলেন, নবী, সবাই তো বাড়ির দিকে চলে গেল, আপনি কিসের জন্য এখনো দাঁড়ায় আছেন? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ভাই জিবরিল, আমার খাদিজাকে আমি কথা দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই মুনকার নাকির চলে আসবে, আমি খাদিজার হয়ে সওয়াল জবাবটা দিয়া দিব। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বললেন, নবী, চিন্তা করবেন না, টেনশন করবেন না, খাদিজার সওয়াল জবাবের জন্য আপনারা দাঁড়ায় থাকার প্রয়োজন নাই। আল্লাহ পাক খাদিজার মধ্যে যেই আল্লাহর ভয় দেখেছে,
জাহান্নামের আগুনের ভয় দেখছে, কবরের ভয় দেখেছে। আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, এই মুহূর্তে খাদিজার সওয়াল জবাবের দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়েছে। বাজান, ভালো হতে পয়সা লাগে, ভালো হতে পয়সা লাগে। এটা শাবান মাস, আজকে 27শে শাবান, রমজান মাসে আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবেই লাগবে। আজ থেকেই গুনার কাছে আপনি ব্রেক চাপবেন, রাজি আছেন তো? আর একটা আমলের কথা বলি, ও মুসলমান, সময় বেশি নাই, বেশি বেশি দান সদকা করবেন। আলহামদুলিল্লাহ কোন? বেশি বেশি টাকা পয়সা দিবেন। কেন দিবেন? অনেকেই 100 টাকা দিয়ে কয়, উহুরি 100 টাকা দিয়ে যদি বাজারে 1 কেজি মাছ কিনতাম তাও একটা লাভ হতো। টাকা চাইলেই মনে করে ইসলামের জন্য টাকা দিলাম, মাহফিলের জন্য টাকা দিলাম, আমার টাকা বোধহয় কমে গেল। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর উপরে বিশ্বাস রেখে আপনি দান সদকা করবেন, ভালো কাজে ব্যয় করবেন, আল্লাহ পাক আপনার 10 গুণ বাড়ায় দিবে। কয় গুণ? 2টা ঘটনা বলি ভাজান, দেখেন আল্লাহ পাক কেমনে বাড়ায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড অসুস্থ। আমার বন্ধুগণ বলেন তো, স্ত্রী যদি অসুস্থ থাকে স্বামীর অবস্থা কি ভালো হয়? মন মানসিকতা খারাপ হয়ে যায় না? বাড়িতে কোনো খাবার নাই, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রাণের স্বামী, বাড়িতে কোনো টাকা পয়সা নেই, একটা ওড়না আছে, এটা বাজারে বিক্রি করে তুমি আমার জন্য একটু আনার কিনে আনো। কি কিনে আনো? আনার বেদেনা কিনে নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওড়না নিয়ে বাজারের দিকে রওনা করলেন। সেটা বিক্রি করে একটা মাত্র আনার কিনলেন। কয়টা আনার? 2টা আনার কিনলেন। একটা আনার কিনলেন, অর্ধেকটা থলের মধ্যে রাখলেন, অর্ধেকটা হাতে। এক একটা বর্ণনা এক এক রকম আসছে। তো অর্ধেক যে রাখছে, অর্ধেক হাতে রাখছে, তিনি যখন ব্যাক করছেন বাড়ির দিকে, পথের মধ্যে একটা ফকির ডাক দিয়া কয়, আলী, তোমার হাতের মধ্যে যেই আনারটা বেদনাটা আছে, ওগো আলী, আমারে যদি একটু দিতা, আজ 2 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, তোমার আনারটা খেলে আমি ফকির একটু সুস্থ হয়ে যেতাম। হযরত আলী কি করলেন? আস্তে করে ওই বেদনাটা, অর্ধেক বেদনা ফকিরকে দিলেন। ফকির সুন্দর মতো খেয়ে কয়, আলী, তোমার থলের মধ্যে অর্ধেকটা আরো আছে, ওইটাও যদি দিতে আরেকটু সুস্থ হয়ে যেতাম। আমরা হলে কি করতাম? সব উত্তম মাধ্যম ফকিরের পিঠের উপরে পড়তো। কথা কোন ঠিক কিনা? বেটা মানুষ বসতে দিলে শুতে চায়, আর তুই শুতে দিলে ঘুমাইতে চাস। একটা দিলাম খুশি হস না, আবার চাস। বাজান, ফকিরের সঙ্গে বেয়াদবি করা যাবে? বেয়াদবি করা যাবে? অনেকে ফকির দেখলে মেজাজ গরম করেন, এটা করবেন না। এক লোক কয়, হুজুর ফকিরের সাইজ করছে। কেমনে সাইজ করছেন? কয়, হুজুর আমার 5 তলা বাড়ি, ফকির নিচে এসে সমানই কলিং বেল মারতেছে। এখনকার ফকিররা কিন্তু খুব চালাক, কোনো আওয়াজ করে না, কারণ জানে আওয়াজ করলে দরজা আর খুলবে না। তো 5 তলা থেকে নিচে নেমে দরজা খুলে দেখে ফকির, মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয়, বাবা আমার সঙ্গে আসো। 5 তলায় নিয়ে গেলাম হুজুর, গিয়ে বললাম মাপ চাই, দোয়া চাই, ভিক্ষা নাই। ফকির বলতেছে, ভাইজান এই কথা তো নিচ তলাতেই বললে হতো, আপনি 5 তলাতে উঠায় নিয়ে বললেন কেন? কয়, বেটা তুই যেমন আমারে 5 তলা থেকে নামায় উঠাইছিস, তোরে উঠায় আমি আবার নামাইলাম। এখন তো আবার ফকির তাড়ানো কলিং বেল বের হয়েছে, দেখছেন আপনারা? কলিং বেলে টিপ দিলে টুং 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 এরকম আওয়াজ হয়, কিন্তু এই কলিং বেলে টিপ দেয় আমার কুকুর একবারে কুকুর কামড়া কামড়ি লাগলে যে আওয়াজ, ওই কলিং বেলেরও সেই আওয়াজ। বাড়ি থেকে বের হলাম, বললাম ভাইজান এত কলিং বেল থাকতে কুকুর ডাকলা কলিং বেল নিচ্ছেন কেন? কয়, হুজুর ওই যে দেখেন গেটে লিখে রাখছে কুকুর হইতে সাবধান। ফকিরের জ্বালায় ফকির এসে কলিং বেলে টিপ মারে আর
গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান, মনে করে এই বাড়িতে কুকুর আছে, ফকির আর ডিস্টার্ব করে না, আস্তে করে পালায়া যায়। এটা করা যাবে? এটা যাবে? কারণ আপনিও যে আগামীকাল ফকির হবেন না এই গ্যারান্টি কারো? এই গ্যারান্টি কারো? অনেকেই ক্ষমতা নিয়ে চলতেছিল, কথা কন ঠিক কিনা? কি অহরম বরম, বাপরে বাপ, নেতা যায়, নেতার আগে পেছনে বিশাল বহর। আজকে ওই নেতাগুলো যদি মারাও যায়, ফেসবুকে কেউ ইন্না লিল্লাহ লেখে না, লেখে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদার ফেরাও নেড়ো পতন হইছে ভাই, নমরুদার ফেরাও নেড়ো পতন হইছে ভাই। ঠিক কিনা? কাউকে ছোট করে দেখবেন না। হযরত আলীকে বললেন, আলী তোমার থলের মধ্যে যে আরেকটা বেদনা, ওইটাও যদি দিতাম একটু খেয়ে পুরোপুরি সুস্থ হতাম। হযরত আলী মনে মনে চিন্তা করে, বেটা থলের মধ্যে যে একটা আছে এটাও জানলো কেন? আস্তে করে বেদনা বের করে দিলেন। হযরত আলীর কাছে আর বেদনা। মনে মনে চিন্তা করতেছে, বাড়িতে কি নিয়ে যাব? টাকাও নাই, পয়সাও নাই, আমার ফাতিমা অসুস্থ হয়ে আছে, কি বলবো বাড়িতে গিয়া? বাড়িতে যাওয়ার পরে নক করে একটা সালাম দিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠতে পারেন না, কিন্তু দেখা গেল হযরত আলী যাওয়ার আগে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়ায় আছে। আশ্চর্য হয়ে গেছে, ফাতিমা তুমি না বিছানা থেকে উঠতে পারছিলা না, এত সুস্থ হলো কেমনে? ওই কিছুক্ষণ আগে তুমি যখন ফকিরকে বেদনা দিয়েছো, আল্লাহ পাক ওই এনার্জিটা আমায় ফাতিমার শরীরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বাস থাকার দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজায় নক করেন। সুবহানাল্লাহ। কয়, আলী তাড়াতাড়ি দরজা খোলো, মাথার ভার সহ্য করতে পারছি না। ওই ব্যাপার কি? দরজা খুলে দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে একটা ঝাঁকা, তিনি ওই ঝাঁকার মধ্যে কি যেন নিয়ে আসে। আস্তে করে নামায়া কয়, আলী, আল্লাহর নবীজির সামনে একজন বেদুইন, চিনি না জানি না, একজন মুসাফির এসে এই আনারের টোপলা দিয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, এই আনারটা আমি আমার মা ফাতিমার বাড়িতে তুমি পৌঁছায়া দাও। আমি তো নিয়ে আসলাম, দেখো তো আনারগুলো ঠিক আছে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারগুলা গণা শুরু করলেন। গনতে গনতে দেখে আনার আছে 9টা। জোরে বলেন কয়টা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়াতটা মনে পড়ে গেল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় কেউ যদি ভালো কিছু করে, আল্লাহ পাক তাকে 10 গুণ বাড়ায়া দেন। কয় গুণ বাড়ায়া দেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সালমান ফারসি, এটা আমাকে দেয় নাই, কারণ আল্লাহর নবী যদি আমাকেই দিবেন তাহলে 10টা বেদনা দিবেন, কারণ আমি আল্লাহর রাস্তায় একটা বেদনা দান করেছি। আমাকে যদি আল্লাহর নবীজি দেন 10টা বেদনা দিবেন, 10টা আনার দিবেন। এই 9টা যেহেতু আছে, এই আনারটা আমি আলীর জন্য নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে তার থলে থেকে আরেকটা আনার বের করলেন। সুবহানাল্লাহ। কয়, আলী, আমি মনে করেছিলাম এর মধ্যে কিছু ভেলকি আছে না নাই। আল্লাহর নবীজি কেন তোমারে 10টা আনার দিলেন? ওই মুসাফির কেন 10টা আনার দিল? এটা জানার জন্য
আমি একটু মজা করে কৌতূহল বশত একটা আনার লুকিয়ে রাখছিলাম। ও গো আলী, তুমি একটা আনার ফকিরকে দিয়েছো, আল্লাহ পাক কমায় দেন নাই, তোমার জন্য 10টা আনারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। বাজান, আমরাও যখন দান করব এই রমজান মাসে, যখন ইফতার করাবো, আমরা এই মনে করে ইফতার করাবো আল্লাহ পাক আমাকে 10 গুণ বাড়ায় দিবে। আল্লাহর রাস্তায় দান করছে, আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দিবে। আমি মায়েদেরকে বলি, মা, অনেক মায়েরা মেজাজ খারাপ করে বাড়িতে যদি মেহমান আসে, ঠিক কিনা? অনেক মা আছে তার নিজের আত্মীয় স্বজন আসলে গোস্ত পোলাও রান্না করে, স্বামীর কেউ যদি গ্রাম থেকে আসে মেজাজটা গরম হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়, মাজা ব্যথা শুরু হয়, কয় আজকে যা আছে তাই দিয়েই খাও, শরীরটা খুব খারাপ। আর যখন স্বামীর যদি বউয়ের ভাই আসে, যদি বউয়ের আত্মীয় স্বজন আসে, কয় এইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ফ্রিজের মধ্যে যা আছে এগুলো দিয়ে হবে না। এরকম মা আছে না নাই? আমি করজোর মিনতি করি, মা, এই স্বভাব যদি আপনার মধ্যে থাকে, আপনার স্থানটা জাহান্নাম হয়ে গিয়েছে। বিশ্বাস করেন, রাসূলের একজন সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে কোনো বাজার নাই, কোনো খাবার নাই। তলহা স্ত্রী বললেন, ওগো তলহা, ও প্রাণের স্বামী, সারা দিন হয়ে গেল কোনো বাজার নাই, সন্ধ্যা ঘনায় গেল, তুমি কি বাজার করবা না? আজকে যদি বাজার না করো, আজকে আমাদের খাওয়ার কিচ্ছুই নাই, তাড়াতাড়ি জলদি করে বাজার করে নিয়ে আসো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, টাকা নাই, পয়সা নাই, বাজারে কেমনে যাবে? আমার ভাইয়েরা বলেন তো, পকেটের মধ্যে যদি টাকা না থাকে, বাজারে যেতে কিন্তু আমাদের মন চায় না। মন চায়? বাজান, যাদের টাকা নাই, পয়সা নাই, তারা জানে বাজারে গেলে তাদের কত কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বড় বড় মাছ দেখে, ওই মাছের দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, আমার মাছটা যদি বাড়িতে নিতাম, আমার ছোট্ট বাচ্চা কত সুন্দর করে খেত, কিন্তু পকেটে টাকা নাই, মাছটা কিনতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে কোনো টাকা নাই। তিনি যাচ্ছেন, এশার নামাজ মসজিদের নববীর মধ্যে আদায় করলেন, কারণ সাহাবারা বিপদে পড়লে নামাজ বেশি বেশি পড়তেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ে আল্লাহর নবীজি বয়ান শুরু করলেন। হুজুরের কথা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। বয়ান যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, তলহা রে, ও আমার সাহাবী, একটু আমার কাছে আসো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহ নবীজি বললেন, তলহা, আজকে মক্কা থেকে একজন মুহাজির মেহমান আমার সামনে আসছে, তুমি একটু নিয়ে যাও, এর একটু মেহমানদারি করো। জোরে কোন সুবহানাল্লাহ। একে তো বাড়িতে খাবার নাই, বাজার নাই, এর মধ্যে আবার আল্লাহ রাসূল মেহমান ধরায় দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যাচ্ছেন, হ্যাঁও বলতে পারে না, নাও বলতে পারে না, মহা বিপদ। মনে মনে চিন্তা করছে, হায় রে, আজকে যদি বাড়িতে যাই, একে তো বাজার নাই, আবার মেহমান, আজকে বাড়িতে গিয়ে বোরের ঝাঁটা পিঠা আজকে আমার কপালে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সাহাবাদের স্ত্রী কেমন ছিলেন? আজকে যদি একটু বাজার করতে সমস্যা হয়, অনেক বউরা চেঁচামেচি শুরু করে। বাড়িতে মেহমান আসলে মেজাজ গরম করে। মা, আপনার স্থানটা জাহান্নামী বানাবেন না। দেখেন, এর হাতে বাজারও নাই, টাকাও নাই, আল্লাহর রাসূল মেহমান ধরিয়েছে, হ্যাঁও বলতে পারে না, নাও বলতে পারে না, মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ির দিকে রওনা করলেন। দরজার সামনে নক করে আসসালামু আলাইকুম বলে একটা সালাম দিলেন বিবিকে। সুবহানাল্লাহ। বিবিদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি বললেন, যেই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান থাকবে, ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। মনে রাখবেন তো বাবা, সালাম দিবেন, সালাম দিবেন। আর আমার মা ও আমার বাপজান,
অনেকেই বাচ্চাকে কোলে নিয়ে সালাম শেখানে, কয় বাবা বলো টা 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 করেন মা। যেই সন্তানকে ছোটবেলাতেই শিখাবেন বাবা বলো টা 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 টা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সালাম শিখাবেন, আপনার পরিবারের রহমত বরকত দিয়ে ভরিয়ে দিবেন কে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোমল সুরে সালাম দিলেন, বিবি ভিতর থেকে বুঝতে পারলেন কোনো সমস্যা। সুবহানাল্লাহ কোন? রাগ করলেন না, আস্তে করে দরজা খুলে দিলেন। বুঝতে পারলেন সাথে একটা মেহমান। আস্তে করে ডাক দিলেন, প্রাণের স্বামী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আগে মেহমানকে ঘরের মধ্যে নিয়ে বসান। আল্লাহর রাসূল মেহমান পাঠিয়েছেন, আমার চাইতে সুখী আর পৃথিবীর কে আছে? কথা কোন ঠিক কিনা? মেহমানকে পাশে রেখে স্বামীকে গোপনে ডেকে বললেন, প্রাণের স্বামী সামান্য কিছু খাবার আছে, এই খাবারটা মনে করেছিলাম দুইজন ভাগ করে খাবো, আর আমরা খাবো না, এই খাবারটাই মেহমানকে দিব। আর যখন খাওয়ার সময় হবে আপনি একটু বাতিটা নিভায়া দিবেন, বাতিটা নিভায়া দিবেন, আর আমরা অন্ধকারের মধ্যে টুংটাং প্লেটের আওয়াজ করব। মেহমান মনে করবে সেও খাচ্ছে, তার সঙ্গে আমরাও খাচ্ছি, আমরা না খেয়ে কাটায়া দিব, কিন্তু মেহমানকে মেহমানদারি করা আমরা বন্ধ করব না। আমরা একটু অভিনয় করব, অন্ধকার করে টুংটাং থালা বাসনের আওয়াজ করব, যাতে করে মেহমান মনে করে আমরাও খাচ্ছি। সুবহানাল্লাহ কবেন না? যেমন কথা তেমন কাজ। মেহমান খাওয়া শুরু করলেন, পাশের ঘরে বাতিটা নিভায়া দিয়া তারা প্লেটের আওয়াজ করলেন। এরকম করতে করতে সকাল হয়ে গেল, ঘুমানোর পরে সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী, তার মেহমানকে নিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়া ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে ডাক দিলেন, আল্লাহর নবী ও তালহা একটু আমার কাছে এসে শুনে যাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করলেন, ভয় পেলেন, হয়তো মেহমানদারি ভালো হয় নাই, এজন্য রাসূল ডেকে আমাকে বকা দিবেন। ইতিহাস সাক্ষী মুসলমান, দেখেন অন্যকে খাওয়ালে আল্লাহ পাক কেমন খুশি হয়। কষ্টের মধ্যে যদি আপনি কাউরে খাওয়ান আল্লাহ পাক কেমন খুশি হয়। কষ্টের মধ্যে যদি থেকে আপনি দান করেন আল্লাহ কেমন বেশি খুশি হয়। আল্লাহ পাক কি আচরণ করলেন দেখেন। আল্লাহর নবীজি ডেকে বললেন, তালহা কালকে আমার মেহমানের সঙ্গে কি মেহমানদারি তুমি করেছো, আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন তোমার জন্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা হাশরের আয়াত নাজিল করেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক জানায় দিলেন, যারা নিজের চাইতে অন্যকে বেশি প্রাধান্য দেয় ওরাই হলো সফল কাম, ওরাই হলো আল্লাহর জান্নাতি। আমার ভাইয়েরা, তো আমি আজকের আলোচনা থেকে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আমরা এই রমজান মাস আসতেছে কিসের জন্য বলেন তো? তাকওয়া যাতে করে আমরা অবলম্বন করতে পারি, আল্লাহর ভয় যাতে আমাদের মধ্যে আসে। সুতরাং এই রমজান মাসে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাকের ভয় যদি আমাদের মধ্যে না আসে, অন্যায় কাজ থেকে যদি আমরা বিরত না থাকতে পারি, এই রমজান মাসটা শুধু না খেয়েই থাকা হবে, আমাদের কোনো কাজে আসবে না। অনেকেই বলেন আমাকে, হুজুর মাঝে মধ্যে প্রশ্ন করেন, আপনারাও জেনে রাখেন যে হুজুর রমজান মাসে তো শয়তানকে শিকল দিয়ে বাঁধা রাখে। আমরা জানি না রমজান মাসে আল্লাহ পাক ইবলিস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে। অনেকেরই প্রশ্ন যে হুজুর তাহলে রমজান মাসে মানুষ কেমনে শয়তানি করে?
রমজান মাসে কেমন মানুষ মিথ্যাচার করে, কেমনে ধোঁকাবাজি করে, কেমনে চগলখড়ি করে। আমার ভাইয়েরা একটা এক্সাম্পল দিই, এটা হলো শাবান মাস। এটা কি মাস? এই শাবান মাস হলো গুনাহের কাজের ব্রেক চিপার মাস। যেমন রাজশাহী রেল স্টেশনে যদি ট্রেন আসে, এই ট্রেনটাকে স্টেশনে এসেই ব্রেক মারে, না ওই ভদ্রার মোড় থেকে ব্রেক মারতে মারতে আসে? কোথা থেকে আসে? ভদ্রা থেকে ব্রেক মারতে মারতে আসলে স্টেশনে এসে ট্রেনটা থেমে যায়। আবার এই দিক থেকে যখন যাই কোর্ট স্টেশন থেকেই ট্রেনটা কি করে, ব্রেক চাপা, দেখেন আওয়াজ হয়, কিঁস কিঁস করে আওয়াজ হয়। কথা কোন ঠিক কিনা? স্টেশনে গিয়ে ট্রেনটা থেমে যায়। আল্লাহ না করুক কোনো কারণে যদি এই স্টেশনের সামনে কোর্ট স্টেশনে ব্রেক না মারা সিপা শুরু হয়, একেবারে রাজশাহী রেল স্টেশনে উড়ায় নিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই শাবান মাসটা আল্লাহর নবীজি বলেছেন বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি তওবা করে আপনার গুনাহের কাজের ব্রেক চিপা শুরু করা লাগবে। তাহলে রমজান মাসে শয়তান তো বাধা, আপনি ভালো হয়ে যাবেন, আপনার দ্বারা ভালো কাজ হবে। কিন্তু এই শাবান মাসে যদি আপনি গুনার কাজে ব্রেক না মারেন, ওই ইবলিসের ঠেলায় রমজান মাস পারা হয়ে যাবে, আপনার সগলখড়ি মিথ্যাচার বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান, আমরা প্রথম নাম্বার শিক্ষা নিলাম যে রমজান মাসে আমরা আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত করব। আর আমি করজোর মিনতি করি, আমরা শুধু নিজে দামি দামি ইফতার করব না, গরিব মানুষকে, আমার পাশের বাড়ির লোকটা গরিব মানুষ, তাকে ইফতার করাবো। আপনি যদি ইফতার করান, আপনি একটা পূর্ণ রোজার সওয়াব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর আল্লাহ পাক সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা দুঃখের অবস্থায়, কষ্টের অবস্থায় যারা মানুষকে দান করে, মানুষের জন্য ব্যয় করে, আল্লাহ পাক তাদেরকে সফলকামী বলেছেন। তাদের দান আল্লাহর দরবারে বেশি কবুল হয়। এজন্য কষ্ট থাকবে, সুখ দুঃখ থাকবে, এরই মাঝেই আমাদেরকে ভালো কাজ করতে হবে, দান খয়রাত বেশি বেশি করতে হবে, ভালো কাজে সহযোগিতা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হুজুর, সকলের আবদার আজান শোনাবেন, কি আজান শুনবেন? কষ্ট হলো না তো আপনাদের? আসলে রমজান মাস, এ বাবাই বসেন। জি, রমজান মাসটা সামনে চলে আসছে। আল্লাহুম্মা বালিগনা রমাদান। সবাই বলেন আল্লাহুম্মা বালিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহর নবীজি বললেন, যারা রমজান পেল, আচ্ছা, আর যারা নিজের গুনাহকে মাফ করতে পারলো না, তাদের মতো হতভাগা, তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যে যা ভুল করেছি, আজ থেকে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। জি, অনেকে আজান শুনতে চেয়েছেন। ওয়াজের পরে কি আজান দেওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? আজান কি দেওয়াই লাগবে? আজান চলবে? আজান চলুক, হুজুর মরুক। জি জি, ইনশাল্লাহ। এখন আবার আজান দিলে অনেকে আবার ফজর মনে করবে না তো মুরব্বীরা? প্রথমে বাংলাদেশি আজান। কি আজান? অনেকে মনে করে, হুজুর এটা আবার কেমন কথা? আজান একই, তবে সুর আলাদা। কি আলাদা? সুর আলাদা। বাবা একটু ইকুটা বাড়ায় দাও তো, এখন সঙ্গীতের ইকুটা দাও। মানে বাংলাদেশে যে সুরে আজান হয় প্রথমে সেটা দিয়ে অল্প অল্প করে একটু করে শোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ।
এই সুরটা হলো আমাদের দেশীয় সুর, কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, মক্কার আজানটা একটু মোটা, একটু কি মোটা, সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুরটা হলো মক্কার। আবার আপনি যখন মদিনায় যাবেন, মদিনার আজানটা একটু চিকন, একটু কি পাতলা, সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসলে প্রতিদিন প্রোগ্রাম তো, কালকে প্রোগ্রাম করেছি কুমিল্লায়, আবার আজকেও আজকে পরে কালকে আবার কুমিল্লায়, তারপরে গাজীপুর, শফিপুর। এই যে চলতেছে প্রায় অক্টোবর মাস থেকে, আল্লাহর অশেষ মেহেরবানি যে এখন পর্যন্ত কোন রকম টিকে আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য কণ্ঠের অবস্থাও খুব বেশি ভালো না, তারপরে যতটুকু আপনাদেরকে কষ্ট দিলাম, আমরা ওয়াজ যা শুনবো আমল করার চেষ্টা করব বেশি। যে শিক্ষাটা আমরা পেলাম, আল্লাহর ভয় অন্তরে, আমরা কখন আর অন্যায় কাজে আমরা যোগ দিব না, কথা কোন ঠিক কিনা? আমি বিশেষ করে যুবকদের ভাইদেরকে বলি, যুবক, আজকে অনেক ভালো লেগেছে। প্রত্যেক যুবকের মধ্যে একটা আনন্দ যে হুজুর, আমরা অনেক দিন পরে এই প্রথম এলাকায় আমরা তাফসীর মাহফিল করছি, আলহামদুলিল্লাহ বল। এই যুবকরা ইচ্ছা করলে তারা যাত্রার প্যান্ডেল করতে পারত, কনসার্ট করতে পারত, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা তারা সাদা সাদা পাঞ্জাবি পরে জান্নাতি পাখির মতো তারা কাজ করেছে। আমি এই যুবকদের জন্য করজোর মিনতি করি, যুবক, নামাজ ধরতে হবে। কি ধরতে হবে? নামাজ পড়তেই হবে বাজান। আমি পায়ে হাত দিয়ে বলি, যারা মনে করছো যে আরেকটু দাড়ি বড় হোক, আরেকটু বয়স হোক, বিয়ে করি, বাচ্চা হোক, এরপরে নামাজ ধরবো, যুবক, এই কয়েকদিন আগের ঘটনা আপনারা সবাই ফেসবুকে দেখেছেন। বিয়ের গেট করা হয়েছে, বিয়ের অনুষ্ঠান রেডি, ঠিক গায়ে হলুদের দিনে যুবকটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। যেই গেট দিয়ে তার বউ নিয়ে আসার কথা ছিল পরের দিন, ওই গেট দিয়ে তার লাশটা নিয়ে কবরে নিয়ে চলে যাচ্ছে। এটাই বাস্তবতা। চোখ বন্ধ করে চোখ খুললে সকাল, না হলে কিন্তু পরকাল, ঠিক কিনা? ফজরের নামাজ কাজা করলেন, জোহরে আমার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাহাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে
নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কিনা? যুবক ভাইরা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে যখন হাত তুলি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা, অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আজকে বেশি বেশি মায়ের মুখটা মনে পড়ছে। কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকতে পারি না, মায়ের মুখটা দেখতে পারি না। কতজনের সঙ্গে দেখা হয় কিন্তু মাকে মা বলে ডাকতে পারি না, মায়ের সঙ্গে দেখা করতে পারি না। যেই মা কত কষ্ট করে আমাকে পেটের মধ্যে লালন পালন করেছেন, আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মা যখন খাবার খেতে গিয়েছেন, হাঁটু দিয়া মাথা দিয়া আমার কলিজার মধ্যে লাথি মেরেছি। মা আর খেতে পারে নাই, সমস্ত খাবারগুলি বমি করে বের করে দিয়েছে। গভীর রাতে সময় যখন ঘুমিয়ে আছি, প্রচন্ড ব্যথা প্রচন্ড যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে। প্রসব যন্ত্রণা শুরু হয়েছি। আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, আমার মুখের দিকে তাকায়া মা 10 মাসের পেটে ধরার কষ্ট, প্রসব বেদনার কষ্ট মুহূর্তের মধ্যেই মা ভুলে গেলে। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা। মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ তাআলা সেই জনম দুঃখিনী মা যার কবরে চলে গেল, এই শাবান মাসের ওসিলায়, এই দোয়ার ওসিলায়, এই মাহফিলের ওসিলায় মায়ের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আজকে বাড়িতে গিয়ে দেখবি আব্বা যেই যায় নামাজের নামাজ আদায় করতেন, যায় নামাজটা আগের মতোই আছে। অনেকেই দেখবেন আব্বা যেই যায় নামাজের নামাজ আদায় করতেন, যায় নামাজটা আগের মতোই আছে। আব্বা যেই লাঠি ব্যবহার করতেন,
সেই লাঠিটা আগের মতোই আছে, কিন্তু বাড়িতে গিয়া আব্বা বলে ডাকার মতো কেউ নাই। রব্বুল আলামিন যাদের আব্বা জান কবরে চলে গেল, আব্বা জানের কবরখানাকেও তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরের মধ্যে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এই কাঁঠাল বাড়িয়া শাহাজিপাড়া এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই এলাকার গোরস্থানে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় এই ওয়াজ মাহফিল দোয়া মাহফিল সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, অনেকেই অনেক রোগে আক্রান্ত, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, মেহেরবানি করে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহ তাআলা শাকিল নামের এক ভাইয়ের ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তুমি মেহেরবানি করে তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ তাআলা তাকে তুমি সুন্দর সুন্দর জীবন দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিশেষ করে আজকের এই ওয়াজ মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, সকলের দান পরিশ্রমকে কবুল করে নিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতে ঘর বরাদ্দ করে দাও। যে সমস্ত যুবক ভাইয়ারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের আয়োজন করতে গিয়া, কতজনের কাছে কত কথা শুনেছেন, মেজাজকে ঠান্ডা রেখেছেন তবুও রাগ করেন নাই, শুধুমাত্র তোমার মাহফিলের জন্য কত কষ্ট যুবক ভাইয়েরা করেছে। আমার কিরামিন ভাই সহ সবার নাম তো জানি না, যারাই কষ্ট করেছেন পরিশ্রম করেছেন প্রত্যেক যুবককে আল্লাহ তুমি খালেদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করে নাও। রজব সহ সকল যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমি তো মুসাফির, সবার নাম হয়তো জানি না, তোমার খাতায় সবার নাম উঠে গিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক যুবকদেরকে আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা দান করো। যারা পড়াশোনা করে তাদের জেহেন শক্তিকে বাড়ায়া দাও। আল্লাহ তাআলা যারা চাকরি করে চাকরির মধ্যে উন্নতি দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও। প্রত্যেক যুবকের জীবনকে আল্লাহ তুমি সুন্দর পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই এলাকাবাসীকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ তাআলা এই এলাকাবাসী যেন সুন্দরভাবে সিয়াম সাধনা করতে পারে সেই তৌফিক তুমি দিয়া দাও। আগামী বছর যেন আরো সুন্দর কোরআনের মাহফিল করতে পারে সেই তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আমাদের অনেক মা বোন হাত তুলেছেন রে মাওলা, আমাদের মা বোনের কার মনে কি কষ্ট, কার কি সমস্যা, তুমি সবার মনের খবর জানো রে মাওলা। মেহেরবানি করে মা বোনদের কষ্টকে তুমি দূর করে দাও। মা বোনদের নেক মাকসুদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নাও। আমার বন্ধু বিশিষ্ট মুফাসসির মাওলানা হুমায়ুন আহমদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আলহাজ মাওলানা ওসাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তারা যেন কোরআনের হক কথা বলতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে মিনতি, এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায়, এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আজরাইল যখন আমাদের জানটা কবজ করতে আসবে, ভয়ে আমাদের চোখটা বড় বড় হয়ে যাবে। আমার গলা দিয়ে ঘর ঘর আওয়াজ বের হবে, আমরা কোনো কথা বলতে পারবো না। আত্মীয় স্বজন পাশের থেকে তখন জোরে জোরে কালিমা পড়তে থাকবে। আল্লাহ তাআলা সেই কঠিন মুহূর্তে আমাদের জবান দিয়ে বের করে দিও কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।